হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো আমরা আজকে একটু ঘুরতে বের হব। আজকে আমরা সারাদিন ঘুরবো, কোথায় যাব, কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নেই, আমরা হচ্ছে গ্রাম থেকে রোজার ঈদের পরে আসার পর থেকে একের পর এক আমার ছেলে মেয়ে, আমার মেয়েটা বেশি অসুস্থ ছিল। তো ওকে প্রায় 4-5 বারই ডাক্তার দেখাইতে হয়েছে। তো ওদের দুইজনেরই ডিমান্ড, সব সময় ওরা অস্থির থাকে ঘুরতে যাবে ঘুরতে যাবে। এই আমার মেয়ের তো রাত নাই, দুপুর নাই, বিকেল নাই, সারাক্ষণই সে ঘুরতে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে তারা ঘুরতে যাবে ঠিকই, দেশের বাইরেও ঘুরতে গেলেও ওরা রিক্সায় যাবে। এটাই ওদের একটাই মানে ডিমান্ড, যে ওরা রিক্সায় যাবে, ঘুরতে যাবে কিন্তু রিক্সায় যাবে। তো যাই হোক, আজকে কোথায় যাওয়া যায়, সারাদিন ঘুরবো যেহেতু আমার ম্যারেজ ডে উপলক্ষে ওরা তো অস্থির হয়ে গেছে ঘুরতে যাবে। কিন্তু আমার ছেলের এক্সাম চলতেছে, ওর পরদিন ম্যাথ পরীক্ষা ছিল। তো আর কি করার, অনেক চিন্তা করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম যে দূরে কোথাও যাওয়া যাবে না, হ্যাঁ কাছাকাছি যাব, যাতে একদিনের মধ্যেই চলে আসতে পারি। তো ডিসিশন নিলাম যে আমরা বসুন্ধরা সিটিতে যাইতে পারি, কারণ হচ্ছে ওখানে অনেক দিন হয়েছে যাওয়া হয় না। এই জারিফ ছোটোবেলায় জারিফ থাকতে গেছি, হুমায়রা হওয়ার পর থেকে আমরা আর বসুন্ধরা সিটিতে যাই না। হ্যাঁ মাঝে মধ্যে 2-1 দিন হয়তো গেছি, কিন্তু খুব বেশি যাওয়া হয় না। এখানে যমুনা আমাদের বাসার কাছাকাছি আছে, প্রায় আমরা যমুনাতে যাই, বসুন্ধরায় যাওয়া হয় না। তো যেই কথা সেই কাজ। তো আমরা সবাই ঝটপট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দেন হচ্ছে আমরা রেডি হয়ে সবাই মিলে রওনা দিলাম বসুন্ধরা সিটির উদ্দেশ্যে। হাতিরঝিলের মনোরম পরিবেশে মনোরম দৃশ্য দেখতে 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 আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে। এই তো এখন আমরা গাড়ি থেকে নামবো। এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল। তো আমার খুব পছন্দের একটা শপিং সেন্টার এটা। শপিং করতেও ভালো লাগে, এখানকার খাওয়া দাওয়া, তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিস, নামাজের জায়গা আছে, প্লাস ওয়াশরুমগুলো নিট অ্যান্ড ক্লিন, সব কিছু মিলে আমার এখানে খুবই ভালো লাগে, শপিং করতেও ভালো লাগে। তো আর কি আমরা একদম উপরে চলে যাচ্ছি লিফটে করে, কারণ হচ্ছে ওরা দুইজন যাবে ডগি ফান ক্লাবে। ওদের ইচ্ছা হচ্ছে ওখানে গিয়ে ওরা খেলাধুলা করবে আগে। তো এই জন্য আমরা একদম লিফটের এইটে চলে আসলাম, এসে ওখানে যোগাযোগ করলাম, কিন্তু ওনারা বললো যে 2টার দিকে ওটা শুরু হয়। তো আর কি করার, 2টার দিকে যেহেতু শুরু হয়, আমরা খুব সকাল সকাল চলে গেছিলাম 10টায়। তো এখন কি করা যাবে, পরে আমরা সিনেমার টিকিট কেটে নিলাম। শো শুরু হবে 1:30টার দিকে। তো এই তো এরপর আমরা একটু ছবি নিলাম, ভিডিও নিলাম, দুষ্টামি করলাম, বরবাদ ছবি দেখবো, টিকিট কাটতেছিল জারিফার আপু। এখানে আবার একটু গেমসের ব্যবস্থা ছিল, হুমায়রাও কিছু গেমস খেললো, জারিফও খেললো। তো এই মুহূর্তে দেখা গেল যে আমাদের হাতে মোটামুটি ভালোই সময় ছিল। তো আমরা এখন সময়টা কি করব, এজন্য শপিং মলে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। তারপর হচ্ছে জারিফার আপু বলছিল আমার ড্রেসের সাথে আমার হিজাবটা ম্যাচ হয় নাই। তো আর কি করার, একটা হিজাব কেনার জন্য দেখছিলাম যে
পাওয়া যায় কিনা। পরে ঘুরে ঘুরে হিজাব খুঁজছিলাম আর দেখছিলাম। এখান দিয়ে আবার জারিফের জন্য হুমায়ুর জন্য কিছু শর্ট প্যান্ট আর সুতি কিছু ফ্রক কিনলাম শৈশবের ড্রেস আমার খুব ভালো লাগে। তো আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এগুলি কিনছিলাম আর দেখছিলাম। এরপর আমরা আবার লিফটে এইটে চলে গেলাম। কিছু খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আমরা মুভি দেখবো। তো আমরা ওখানে গিয়ে খাবারের অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে আমাদের অনেক লেট হয়ে গেছে। খাবার এত সিরিয়াল ছিল যে খাবার দিতে দিতে আমরা মানে অধৈর্য হয়ে গেছি। আমাদের মুভির টাইমও হয়ে গেছে। আমরা যখন খাবার আমাদের সামনে তখন অলরেডি মুভি শুরু হয়ে গেছে। তো কি করব, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা মুভি দেখার জন্য হলে ঢুকলাম। হুমায়রা বিরক্ত হচ্ছিল এত লেট। এই যে তারপর আমরা খুব তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিলাম। তাড়াহুড়ো করে খাবার খেয়ে দিয়ে দেন হচ্ছে আমরা বরবাদ মুভি দেখতে যাব। এই জন্য খুব তাড়া ছিল, দ্যাটটা অলরেডি ওভার হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা হুমায়রা জারি হয়তো আরও কিছু খেত, কিন্তু খেতে পারে নাই সময়ের জন্য। আমরা হাত ধুয়ে দৌড়ে ঢুকলাম, তাড়াতাড়ি করে যাচ্ছিলাম হলে। গিয়ে দেখি মুভি অলরেডি স্টার্ট। পরে আমরা সিটে বসে এনজয় করতে শুরু করলাম বরবাদ ছবি। হুমায়রার লাইফে ফার্স্ট টাইম মুভি দেখতেছে হলে গিয়ে। ও খুব এক্সাইটেড ছিল আর খুব এনজয় করতেছিল। জারিফও মনে হয় একদম ছোটোবেলায় গেছে, একদম ছোটোবেলায়। মুভি আমরা খুব একটা দেখি না, আমার লাইফে এই নিয়ে 2বার। আমরা মুভিটা খুব বেশি হলে যাই দেখি না। তো এই তো এখান দিয়ে আবার ব্রেক দিল। তো জারিফের আব্বু পপকর্ন তারপরে পেপসি এসব নিয়ে আসলো। সবাই মিলে পপকর্ন খাচ্ছিলাম আর মুভি এনজয় করছিলাম। সাকিব খানের অ্যাকশনগুলি খুব ভালো লাগছিল। মানে আমাদের বাংলাদেশের মুভিগুলো যে চেঞ্জ হচ্ছে এই মুভি দেখলে বোঝা যায়। তো এই তো আমরা আমাদের মুভি দেখা শেষ, দেন হচ্ছে আমরা বের হয়ে গেলাম হল থেকে। সবাই বের হয়ে গেল। এরপর হচ্ছে এখানে এসে সবাই পিকচার নিচ্ছিল। তো আমরাও দুষ্টামি করে কিছু পিকচার নিলাম। জারিফ আর হুমায়রা খুব দুষ্টামি করছিল। মুভি দেখার পর ওরা খুব এনজয় করতেছিল। মুভিটা নাকি ওদের অনেক ভালো লাগছে। এরপর আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। জারিফের আপু জিজ্ঞেস করলো কি খাবো। তখন তেমন কিছুই খাওয়ার মতো ছিল না, বললাম যে আইসক্রিম খাই। তো এই তো সবাই আইসক্রিম খেলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে। সবাই মিলে এরকম একটু ঘুরতে গেলে ভালোই লাগে, মনটা অনেক ভালো লাগে। আর বাচ্চারা তো খুবই এনজয় করে। এরপর
আমরা একটু জুতার শোরুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এফএক্স ছিল, তারপরে বাটা, সব কিছু মিলে আরেকটা অন্য ইয়েও দেখলাম। পরে আমি আর হুমায়রা দুইজন শু কিনে নিলাম। আর এই তো আমরা বের হয়ে গেলাম বসুন্ধরা সিটি থেকে। পরে গাড়িতে উঠে বসলাম, গাড়িও ছেড়ে দিল। ভালো লাগলো, সারাটা দিন অনেক সুন্দর কেটেছে, সবাই মিলে খুব এনজয় করলাম। খুব সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে এই দিনটি। এই তো আমরা গাড়ি দিয়ে চলে আসছিলাম বাসার দিকে, হাতির ঝিল দিয়ে। হাতির ঝিলের মন সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসছিলাম। খুব ভালো লাগলো। আর হাতির ঝিলের পুরা পরিবেশটা অন্যরকম, অনেক সুন্দর। কৃষ্ণচূড়া, তারপর হচ্ছে জারুল ফুল, হলুদ, বেগুনি, লাল ফুলে ফুলে সমারোহ। অসাধারণ অসাধারণ, মানে প্রাকৃতিক সৌন্দর্য হাতির ঝিলে এখন। তো এই তো পুলিশ প্লাজার কাছে চলে আসছি আমরা অলরেডি। আর কিছুক্ষণ পরে আমাদের বাসা। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা চলে আসলাম। এরপর হচ্ছে রাত 12টার দিকে আমরা একটা কেক এনে বাসায় নিজেরা নিজেরা একটু মজা করলাম, কেক কাটলাম। বাচ্চারা এসব দেখলে অনেক ভালো লাগে ওদের কাছে, ওরা খুবই এক্সাইটেড। সবাই কেক কাটলাম আর মজা করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে এইভাবেই রাখে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।